بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার দিনের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, প্রথমেই প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রবের দরবারে যার অশেষ কৃপায় দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে, যে দিনটাতে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার যে দিনেই আমাদের এই সাজানো গোছানো পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে, সেই জুমার মতো একটা দিনে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পেরেছি। এজন্য তার শুকরান তেলাওয়াত করে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজ আমরা এতগুলো মুসল্লি এখানে উপস্থিত হয়েছি, এবং যে মহামানবের আদর্শকে বাস্তবায়ন করা আমাদের সার্বিক জীবনের মূল লক্ষ্য, সেই মহামানবের প্রতি লাখো কোটি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ খুতবার বিষয় হিংসা ও ঈর্ষা। হিংসা ও ঈর্ষা দুই জিনিস। হিংসা হলো নাজায়েজ আর ঈর্ষা হলো জায়েজ। আমরা হিংসা করতে পারবো না, দুই জায়গা ব্যতীত, এবং ঈর্ষা জিনিসটা আমাদের জন্য জায়েজ। খেয়াল রাখবেন, ঈর্ষা জায়েজ, হিংসা নাজায়েজ। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উক্তি রয়েছেন এবং আল্লাহ তাআলার অনেক বাণী রয়েছেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটা জিনিস শোনাবো, সেটা হলো মানব মনের কিছু রোগ রয়েছে। আমরা মানুষ, আমাদের মনের কিছু রোগ রয়েছে। শরীরের রোগ হয় না জ্বর, সর্দি, কাশি, মনেরও তেমন কিছু রোগ রয়েছে। এই মানব মনের রোগের, একজন মানুষের মনে যত প্রকার রোগ রয়েছে তার ভিতরে সব থেকে খারাপ রোগ হলো হিংসা। আমাদের মনের সব থেকে খারাপ রোগ কি? হিংসা। খেয়াল রাখবেন, এই হিংসা নামক রোগ যার ভিতরে রয়েছে, সে মানুষ থেকে মানুষরূপী পশু হয়ে যায়। যার ভিতরে হিংসা রোগটা রয়েছে, সে মানুষ থেকে মানুষরূপী পশু হয়ে যায়। মানুষের মতো রূপ রয়েছে, কিন্তু তার আচরণ, তার ভিতরে, তার অন্তরটা পশুতে ঘিরে রেখেছে। পশুত্ব তার ভিতরে গ্রাস করে ফেলেছে। তাহলে হিংসাকে আমাদের মাঝে রাখা যাবে? রাখা উচিত নয়। যদি আমাদের ভিতরে হিংসা থাকে তাহলে আমাদের পশুত্ব গ্রাস করে ফেলবে। পশুর ভিতরে এমন কিছু মনুষ্যত্ব রয়েছে যা মানুষের ভিতরে নাই। কথাটা একটু ভালোভাবে বোঝেন তো। একটা পশুর ভিতরে কিছু মনুষ্যত্ব রয়েছে। একজন মানুষ কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না যদি তার মনুষ্যত্ববোধ না থাকে। মনুষ্যত্ববোধটা কি? একজন মানুষের অন্তরে একটা দয়া থাকে, যে আমার ভাইয়ের প্রতি আমি কোনো হিংসা করব না, তার সাথে ভালো ব্যবহার করে চলবো, সুন্দর আচরণ করে চলবো। আমার ভাই একটা বিপদে পড়েছে, আমি তাকে একটু সাহায্য করব। এটা মানুষের ভিতরে নাই, কিন্তু এটা রয়েছে পশুর ভিতরে। একটা পশুর একই জাতের আর একটা জিনিস, মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দিয়ে দেখুন তো মাটা কিভাবে ছুটে আসে। পশুর ভিতরেও কিছু মনুষ্যত্ব রয়েছে যেগুলো আমাদের মানুষের ভিতরে নাই। আবার মানুষের ভিতরে এমন কিছু পশুত্ব রয়েছে যা পশুর ভিতরে নাই। মানুষ এমন এমন খারাপ কাজ করে যা একটা পশুও করে না।
রাস্তায় যে কুত্তাগুলো হাঁটাফেরা করে, একটা মানুষ এত পরিমাণে খারাপ কাজ করতে পারে যা একটা পশুও কোনো সময় করে না। দুইটা কথা বলেছি, মানুষের ভিতরে এমন কিছু পশুত্ব রয়েছে যা কখনো পশুতেও করে না। মানুষ এত পরিমাণে নোংরা নিকৃষ্ট হতে পারে যা একটা পশুও নয়। কুকুরের দেখবেন লেজ আছে একটু লম্বা, তাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য, কিন্তু আজ বেহায়াপনা মানুষ তাদের লজ্জাস্থান কাপড় থাকা সত্ত্বেও উলঙ্গ হয়ে বেড়ায়। তাহলে ওই পশুত্ব মানুষের ভিতরে আছে, কিন্তু ওই পশু সেটাকে ঠিকই ঢেকে রেখেছে। এভাবে আপনি বহু জায়গায় খেয়াল করলে পাবেন যে পশুর ভিতরে যে আচরণগুলো আছে সেগুলো আমাদের মধ্যে নাই, আবার আমাদের ভিতরে কিছু পশুত্ব রয়েছে সেগুলো নিকৃষ্ট প্রাণী কুকুরেও করে না। এজন্য আমাদের পশুত্ব থেকে বেরিয়ে এসে মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে। আর মনুষ্যত্ববোধ অর্জন করতে গেলে হিংসাত্মক মনোভাব দূর করতে হবে। যাদের ভিতরে হিংসা রয়েছে তারা পশুর সমান। খেয়াল রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইনি রাজুলান আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লামুহা। হাদিস নম্বর বুখারীর 73 নম্বর হাদিস, মিশকাতের 202 নম্বর হাদিস। হিংসা সকল প্রকার হিংসা মানুষের জন্য হারাম, দুইটা ব্যতীত। তার মানে দুই জায়গায় হিংসা করা আমাদের জন্য জায়েজ রয়েছে। দুই জায়গায় হিংসা করা আমাদের জন্য জায়েজ রয়েছে। তা প্রথমটা হলো আল্লাহ যাকে মাল দিয়েছেন অতঃপর সে তা হকের পথে ব্যয় করে। বাংলা ভাষায় বোঝাতে গেলে দানের ক্ষেত্রে হিংসা জায়েজ। দানের ক্ষেত্রে হিংসা জায়েজ। আপনি 2 টাকা দান করেছেন, আপনার পাশের জনটা মনে করতেছে যে ও 2 টাকা দান করলো, আমি 10 টাকা দেই। এখানে একটা হিংসা এসে যাচ্ছে, কিন্তু এটা জায়েজ রয়েছে কারণ এটা দিনের পথে। তবে এখানেও একটা কথা রয়েছে, আল্লাহ তাআলা প্রথমে কিন্তু বলেননি যে দানের ক্ষেত্রে জায়েজ, যাকে মাল দিয়েছেন তাকে দানের ক্ষেত্রে জায়েজ। একজন বড় লোক মানুষ 100 টাকা দান করেছে, আপনি পাশে একজন গরিব লোক মানুষ, আপনি হিংসা করে যে আপনি ও 5 টাকা দান করেছে, আমি 10 টাকা দান করবো, এটা কিন্তু জায়েজ নয়। আপনাকে যেমন আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছেন, আপনাকেও যদি মাল দিয়ে থাকেন, আপনাকে যদি সম্পদ দিয়ে থাকেন, তখন আপনি জায়েজ হবে আপনার জন্য। আপনার কিছুই নেই, আল্লাহ তাআলা তো আপনাকে যে নিজের খাবার টাকা দান করতে বলেননি, আল্লাহ তাআলা আপনার পকেট নিংড়ানো কিছু টাকাই দিতে বলেছেন। আপনার পাশে একজন ধনাঢ্যবান ব্যক্তি, সে অনেক টাকা দান করেছে, আপনাকেও যে তার থেকে বেশি দান করতে হবে এমনটা কথা নয়। আপনি যেটুকু পারেন সেটুকুই দান করুন। এখানে আপনার হিংসা করা চলবে না। আপনি এখানে হিংসা করলে তো আপনার বাচ্চা কাচ্চা না খেয়ে মরবে, আর আপনার আল্লাহ তাআলা তো আপনার বাচ্চা কাচ্চাকে না খাইয়ে দান করতে বলেননি। কথা কি বুঝেছেন কি না? একজন ধনাঢ্যবান ব্যক্তি অনেক টাকা দান করেছে, আপনি যে হাদিস মেনে তাকে যে ওই ব্যক্তি অনেক টাকা দান করেছে, আমি হিংসা করে তার থেকে বেশি কিছু দান করি, তো সে দান করতে গিয়ে আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আল্লাহ তাআলা কিন্তু এরূপ দান করতে বলেননি। আপনার যদি আল্লাহ তাআলা মাল দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তাহলে আপনি তা থেকেই দান করবেন। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, আল্লাহ যাকে প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, সে তা দ্বারা সঠিক সিদ্ধান্ত নেয় এবং মানুষকে শিক্ষা দেয়। জ্ঞানের ক্ষেত্রে হিংসা জায়েজ রয়েছে। অমুক ব্যক্তি কোরআন শরীফ পড়া শিখেছে, আমি ওর থেকে ভালো শিখব। অমুকের ছেলে মাদ্রাসায় পড়িয়েছে ক্লাস 10 পর্যন্ত, আমার ছেলে আমি আলেম পর্যন্ত পড়াবো। মুখের ছেলে দাওরা 1 বার করিয়েছে, আমি 2 বার করাবো। এরকম হিংসা যদি আপনার থাকে, এটা জায়েজ রয়েছে, কারণ জ্ঞান অর্জন, দ্বীনি জ্ঞান অর্জন করা জায়েজ। এবং এই জ্ঞান দ্বারা যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, অনেক মানুষের জ্ঞান রয়েছে কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নেয় না। অনেক শিক্ষিত মানুষ রয়েছে কিন্তু তাদের দ্বারা সমাজের কোনো কল্যাণ আসে না। অনেক শিক্ষিত এমএ পাস মানুষ রয়েছে কিন্তু তাদের দ্বারা সমাজে একটা সঠিক সিদ্ধান্ত আসে না। সর্ব অবস্থায় নিজের দিকে তারা টানতে থাকে, স্বজনপ্রীতি দেখাতে থাকে বিচারের সময়। এই মানুষদেরকে দ্বারা সমাজের কোনো উপকার আশা করা যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করে বলতেছেন, এটাকে বলা হয় হিংসা।
হিংসা কাকে বলে আর ঈর্ষা কাকে বলে এবার আসুন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে টাকা পয়সা দিয়েছে, পাশের জন আপনি গরিব মানুষ, আপনি যদি ওই বান্দাকে টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন বলে হিংসা করেন, তার ওই সম্পদের ধ্বংসত্ব কামনা করেন, আপনি দোয়া করতেছেন, আল্লাহ ওই বান্দার, আমার ভাই, তার তুমি টাকা পয়সা দিয়েছো, ওর টাকা পয়সা ধ্বংস করে দাও, আমাকে কেন দাও নাই, এটা হলো হিংসা। আর যদি আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ আমার পাশে তো একজন বড় লোক মানুষ রয়েছে, আমাকেও একটু বড় লোক বানিয়ে দাও, তার ধন সম্পদ রয়েছে, আমারও ধন সম্পদ তুমি দিয়ে দাও, এটা হবে ঈর্ষা, এটা জায়েজ। একজন সমাজে বড় লোক ব্যক্তি রয়েছে, তো আপনি তাকে দেখে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ ওই ভাইয়ের মতো আমারও টাকা পয়সা দাও, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু ওই ব্যক্তির জন্য যদি আপনি ধ্বংসাত্মক কামনা করেন, তার পেছনে লেগে থাকেন, তার ওই ধন সম্পদ কি করে কমানো যায়, সে কিছু টাকা পয়সা ইনকাম করেছে, কিভাবে পুলিশ লাগিয়ে তার পিছন থেকে টাকা পয়সাগুলো খসে নেওয়া যায়, এরকম যদি আপনি লেগে থাকেন, সেটা হবে হিংসা। আর যদি আপনি দোয়া করতে থাকেন যে ওর থেকে আমাকে বেশি দাও, এটা হবে ঈর্ষা, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। অনেক কথা বলবে, এগুলো খেয়াল করে শুনবেন, এগুলো আমাদের মাঝেই রয়েছে, বাইরে দেখতে যেতে হবে না। প্রত্যেকটা মানুষ আমরা যেখানে উপস্থিত রয়েছে, প্রত্যেকের ভিতরে হিংসা জিনিসটা রয়েছে, একটু নিজেই বিবেচনা করে দেখবেন, প্রত্যেকের ভিতরে এটা রয়েছে, এটা প্রত্যেকের জন্য জরুরি। ঈর্ষা এক জিনিস, হিংসা আর এক জিনিস, কিন্তু আমরা অনেক সময় নিজে হিংসার ভিতরে ডুবে থেকেও অনেকের ঈর্ষা দেখে আমরা জ্বলে পুড়ে উঠি। আপনার ভিতরে হিংসা জর্জরিত, আপনি হিংসায় জর্জরিত, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি কোনো ঈর্ষা করে, তাহলে আপনি তার দিকে ধেয়ে যান তাকে কটু কথা শোনাতে। সমাজের একজন ভালো মানুষ, সে কখনো কাউকে হিংসা করে না, কিন্তু ঈর্ষা করেছে, সে কোনো ভালো কাজে হিংসা করেছে, আপনি সেটার পিছনে পড়ে থাকেন, কিন্তু আপনার ভিতরে যে হিংসা রয়েছে আপনি এটাকে খেয়াল করে দেখেন না, এটা আমাদের জন্য দেখা জরুরি। হিংসার আরবি শব্দ হলো আল হাসাদ, আর ঈর্ষার আরবি শব্দ হলো আল গবতত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলতে চেয়েছেন, এবং পরের হাদিসে তিনি বলতেছেন, মুসলিমের শরহ নববী 816 নম্বরের ব্যাখ্যায়, যে যেমন ইবাদতে রাত্রি জাগরণে প্রতিযোগিতা করা যাবে। একজন ব্যক্তি রাতে ইবাদত করে, রাত 11টা পর্যন্ত সে সালাত আদায় করে, কোরআন শরীফ পড়ে, 2 ঘন্টা ঘুমায়, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে, তাহাজ্জুদের সালাত আদায় করতে আবার সে উঠে যায়। এখন আপনি চিন্তা করতেছেন যে ওর থেকে তো আমি দামি ব্যক্তি হতে চাই আল্লাহর কাছে, ওর থেকে আমি উচ্চ মর্যাদাবান ব্যক্তি হব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, শারফুল মুমিন ও কিয়ামুল লাইল, যে মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণ করবে তাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। তো ওই ব্যক্তি তো রাত 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, তারপরে ঘুমিয়ে যায়, আবার রাতে উঠে সালাত আদায় করতে। তো আপনি যে চিন্তা করতেছেন আমি ওর থেকে সম্মানিত হব, তো আপনি রাত 11টার জায়গায় 12টা পর্যন্ত পড়াশোনা করলেন, এটাও কিন্তু একটা হিংসার ভিতরে চলে গেল, এটা জায়েজ রয়েছে। ইবাদতের ক্ষেত্রে হিংসা করা যায়। এক ব্যক্তি সপ্তাহে 2 দিন রোজা রাখে, আপনি চিন্তা করতেছেন আমি 3 দিন রোজা রাখবো, একটা নফল রোজা রাখবো, এটা আপনার জন্য জায়েজ। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ঈর্ষা, এটা হিংসা নয়। কি বুঝতেছেন জানি না, এটাকে বলা হয় ঈর্ষা, হিংসা নয়। ঈর্ষা এক জিনিস, হিংসা আর এক জিনিস, দুটো আমাদের ভালোভাবে বুঝতে হবে, যেটা আমরা অনেকেই বুঝি না। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাসূলের জামানায় সাহাবীরা দানের প্রতিযোগিতা করত, দান সৎকার প্রতিযোগিতা করত। তো সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের দিক থেকে এগিয়ে থাকতেন। কে এগিয়ে থাকতেন? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দানের দিক থেকে এগিয়ে থাকতেন। এবার যখন তাবুক যুদ্ধের সময় এসে গেল, আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা অধিক হারে দান করতে থাকো, যুদ্ধে যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। যুদ্ধে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না? অর্থের প্রয়োজন হয়। অনেক ব্যবস্থাপনা করতে গিয়ে, একটা মাহফিল দিতে গিয়েও তো অর্থের প্রয়োজন হয়, যেমন যুদ্ধে যাওয়ার সময় অর্থ প্রয়োজন হতো। তো আল্লাহ রাসূল সকলকে ডেকে বললেন, তোমরা অধিক হারে অর্থ এখানে দান করো, যুদ্ধে যাওয়ার জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন, অনেক অর্থ প্রয়োজন। তো
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবসময় দানের দিক থেকে এগিয়ে থাকে, আজকে আমি হব, আজকে আমি ফার্স্ট হব। ও কার চিন্তা হচ্ছে? ওমরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আবু বকর তো সবসময় এগিয়ে থাকে, আজ আমি এগিয়ে থাকবো দানের দিক থেকে, আমার বাড়ি যা রয়েছে আমি তার অর্ধেক এনে আল্লাহ রাসূলকে দান করে দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, গিয়ে তার ধন সম্পদ যা ছিল তার অর্ধেক নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা দিলেন। এবং তখন আল্লাহ রাসূল দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লা আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তুমি তো তোমার বাড়ি থেকে অর্ধেক ধন সম্পদ এনে দান করেছো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আল্লাহ রাসূলকে তিনি জবাবে বললেন, আল্লাহ রাসূল, আমার এই সম্পদের অর্ধেক আপনাকে দান করেছি, আর অর্ধেক আমার বাড়িতে রয়েছে আমার পরিবারের জন্য। কে বলতেছে কথাগুলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সে চেয়েছিল তার সম্পদের অর্ধেক দান করে দিয়ে আবু বকরের থেকে মর্যাদাবান হওয়ার জন্য। এর কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে আসলেন, এসে আল্লাহ রাসূলকে দান করে দিলেন কিছু। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আবকাইতা লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল তখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবকাইতা লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তার মানে তার বাড়ি থেকে সব কিছু নিয়ে এসছে দান করার জন্য। তাহলে ফার্স্ট হয়ে গেল কে? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ফার্স্ট হয়ে গেল। তাহলে ওমর দানের দিক থেকে এগিয়ে থাকার জন্য তার বাড়ি থেকে অর্ধেক ধন সম্পদ এনে দিল। আমাদের সমাজে যদি বলা হয় যে তোমার সম্পদ যা আছে অর্ধেক মসজিদে দান করে দাও, তো বোঝা যাবে যে সে ব্যক্তির কত তেজ আছে। তো তারা দানের ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য হিংসা করতে থাকতো। এটাকে হিংসা বলা হয় না, আমরা যেটাকে হিংসা বুঝি এটাকে বলা হয় ঈর্ষা। তখন একজন ব্যক্তি তার সম্পদের অর্ধেক দান করে দিলেন দানের ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য, কিন্তু তবুও তিনি পারলেন না। তার পাশের একজন ভাই তার পুরো সম্পদটাকে দান করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে পারস্য এবং রোম সাম্রাজ্যকে জয় করবে, যখন পারস্য এবং রোম তোমরা যদি জয় করো তাহলে আমি তোমাদের নিয়ে ভয়ে রয়েছি। তো সাহাবীগণ চিন্তিত হয়ে পড়লেন যে আমরা ইসলামের জন্য পারস্য এবং রোম সাম্রাজ্য দুটোকে আমরা জয় করব, ইসলামিক কান্ট্রি বানাবো, কিন্তু এ নিয়ে আল্লাহ রাসূল চিন্তিত কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন সাহাবীকে ডেকে বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, তোমরা যখন এই পারস্য এবং রোম সাম্রাজ্যকে জয় করবে তখন তোমরা কেমন হবে জানো? তখন বললেন, কেমন হবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন এই দুটো দেশকে, দুটো সাম্রাজ্যকে তোমাদের ইসলামের ভিতরে এনে নিবে, তখন তোমরা প্রতিযোগিতা করতে থাকবে, হিংসা করতে থাকবে, পরস্পরকে পরস্পর প্রতিরাগ করতে থাকবে, পরস্পরে বিদ্বেষ সৃষ্টি করবে। আল্লাহ রাসূল এর পরেই বলেছেন, ফাওয়ালিল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিনি আখশা আন তুবসাতাদ দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মা ক্বাবলাকুম। আমার এই উম্মত যারা রয়েছে, আমরা কার উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত জানি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূল আমাদের নিয়ে ভয়ে থাকতেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত যখন গরিব থাকে আমি তাদেরকে নিয়ে ভয়ে থাকি না। আমরা যখন গরিব থাকি আমাদের নিয়ে চিন্তিত আল্লাহ রাসূল থাকেন না। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত যখন গরিব থাকে আমি তাদের নিয়ে চিন্তিত থাকি না, তাদের নিয়ে ভাবনা চিন্তা করি না, কিন্তু আমি ভয় পাই, আমি অধিক ভয় পাই আমার উম্মতদের প্রাচুর্যতায়। প্রাচুর্য মানে কি? আমরা যখন অধিক সম্পদের মালিক হব তখন আমাদের ভিতরে একটা প্রাচুর্যতা এসে যাবে, সচ্ছলভাবে আমরা জীবনযাপন করতে চাইব। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত যখন ধনী হয়ে যায় আমি তখন তাদেরকে নিয়ে চিন্তিত থাকি, কারণ তারা ফিতনার ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেননি, ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল ওয়া কিল্লাতুল মাল ইয়াকাল্লু লিল হিসাব।
অল্প সম্পদকে তোমরা ঘৃণা করতে থাকো, কিন্তু যখন তোমরা অল্প সম্পদের মাঝে থাকো তখন আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত থাকি না। ওয়াকিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, কিন্তু মনে রাখবে এই অল্প সম্পদই কিয়ামতের মাঠে হিসাবের ক্ষেত্রে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যখন তোমাদের সম্পদ বৃদ্ধি পায় তখন আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত থাকি। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের অল্প সম্পদ থাকাটাই শ্রেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক কথা বলেছেন, তো সেগুলো বলার সময় নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিষেধাজ্ঞা এবং নিন্দা রয়েছেন। যারা একে অপরের প্রতি হিংসা করে তাদের প্রতি কিছু নিন্দা করা হয়েছে। পবিত্র কোরআনের সবথেকে শেষের সূরা দুইটার নাম কি? সূরা নাস এবং সূরা ফালাক। সর্বশেষ সূরা হলো সূরা ফালাক, সূরা নাস, তার আগে হলো সূরা ফালাক। তো আমাদের অধিকাংশের সূরাটি মুখস্থ রয়েছে, নেই? অধিকাংশের সূরা দুইটি মুখস্থ রয়েছে। তো সূরা ফালাকের শেষে কি পড়েন জানেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা তো নামাজের ভিতরে পড়েন, কিন্তু এর শেষে আপনি কি বলতেছেন জানেন? এই দুটি সূরার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দেওয়া হয়েছিল দুটো বিষয় থেকে মুক্ত থাকার জন্য, দুইটো আয়াত সূরার শেষের দুইটা আয়াতে। তো সূরা ফালাকের শেষের আয়াত হলো ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই হিংসুকদের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে। আয়াতের অর্থ কি? আপনি আল্লাহর কাছে কি প্রার্থনা করতেছেন? আমি হিংসুকদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যখন তারা হিংসা করে। কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দোয়া করতেছেন, আপনার মনে হিংসা নিয়ে সালাতে আসতেছেন। আপনার মনে হিংসা রয়েছে যে আমি এখান থেকে বেরিয়ে ও আমার এই ক্ষতিটা করলো, আমি ওরও ক্ষতি করব। এই চিন্তা ভাবনা নিয়ে আমি মসজিদে এসে আল্লাহর কাছে কি দোয়া করতেছেন? আল্লাহ, আমি হিংসুকদের অনিষ্ট হইতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আপনি নিজের থেকে নিজের কাছে আশ্রয় প্রার্থনা করতেছেন। আপনি নিজেকে নিন্দা করে আল্লাহর কাছে বলতেছেন যে আমি হিংসুকদের হিংসা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আপনি নিজেই হিংসাত্মক মন নিয়ে সালাতে আসছেন। এবং সূরা নাসের শেষে বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, বা আমরা যখন বলি আল্লাহ শয়তানের অনিষ্ট হইতে আমাদেরকে মুক্তি দেন, শয়তানের অনিষ্ট এবং হিংসুক মানুষদের। কারণ সমাজে যারা হিংসুক মানুষ রয়েছে এরাও শয়তানের মানবরূপী শয়তানেরা। এবার আসুন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ দুদিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। গতকালকে কি বার গেল? বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আর সোমবার জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং বান্দার আমলনামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। এই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিতে থাকেন, দুই শ্রেণীর মানুষ বা তিনজন মানুষ, দুই শ্রেণীর মানুষ, তিনজন মানুষ, এই তিনজন মানুষদেরকে আল্লাহ তাআলা এদিনে ক্ষমা করেন না। প্রথম শ্রেণী হলো যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে বা শিরক করে। আল্লাহর সাথে যারা কাউকে অংশীদারিত্ব স্থাপন করে তাদেরকে এদিনে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং ওই দুজন ব্যক্তিকে ক্ষমা করেন না যারা পরস্পর হিংসায় জড়িত। আপনি এবং আপনার পাশের ভাইটা হিংসায় আপনারা পরস্পর জড়িত রয়েছেন। সে আপনার অকারণে হোক, কারণে হোক, ভুলে হোক আর জেনে হোক কোনো একটা ক্ষতি করে ফেলেছে। আপনি ওর টার্গেটে করে রেখেছেন যে ওকে কিভাবে ক্ষতি করা যায়, ও আমার এই ক্ষতিটা করলো, আমি ওকেও ক্ষতি করব। আপনি এই সিদ্ধান্তের উপরে অটল রয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এদিনে ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর মানুষ, তিনজন মানুষের ব্যতীত আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার, সোমবার আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করেন যদি আমাদের ভিতরে আমরা শিরিক না করে থাকি এবং আমাদের ভিতরে হিংসা না থেকে থাকে। এরপরে আসুন,
হিংসা যারা করে তাদেরকে নিয়ে সালাফে সালেহিনদের কিছু মন্তব্য রয়েছে। হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি পৃথিবীর সকল মানুষকে খুশি করতে পারবো, কিন্তু এক শ্রেণীর মানুষকে আমি খুশি করতে পারবো না, তারা হলো হিংসুক। কেননা সে আল্লাহর নিয়ামত দূর না হওয়া পর্যন্ত খুশি হয় না। আপনি পৃথিবীর সকল মানুষকে খুশি করতে পারবেন, কিন্তু যে ব্যক্তির ভিতরে হিংসা রয়েছে তাকে আপনি খুশি করতে পারবেন না, কারণ সে আপনার সম্পদের প্রতি অখুশি। আপনি একজন ধনাঢ্যবান ব্যক্তি, আপনি একটা মিসকিনকে কিছু দান করেছেন, আপনি টেনশন করতেছেন যে ওকে আমি খুশি করব, সে গরিব মানুষ, তাকে ভালো কিছু খেতে দেব, তাকে কিছু টাকা পয়সা দান করে তাকে খুশি করব। কিন্তু ওই গরিব মানুষের ভিতরে যদি হিংসা থেকে থাকে আপনি তাকে কখনোই খুশি করতে পারবেন না, কারণ সে আপনার সম্পদের ক্ষতি চায়। যদি আপনি সম্পদ আপনার একেবারে নেই হয়ে যায় বা কোনো কারণে আপনি আবার বড় লোক থেকে ওই গরিব সমাজে চলে আসেন, তাহলে সে প্রকৃত খুশি হবে। কিন্তু আপনি যদি তাকে 1000 টাকা 2000 টাকা দান করেন, সে কিন্তু খুশি হবে না, যদি তার ভিতরে হিংসা থেকে থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসুন সর্বশেষ যে হাদিসটা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো আমাদের ভিতরে যদি হিংসা থাকে, আমি যদি আপনার প্রতি হিংসা করবো এমন একটা চিন্তা ভাবনা নিয়ে রাখছি যে আপনার কোনো একটা আমি ক্ষতি করব, এই চিন্তা যখন আমি করতেছি তখন আমি 5টা অভিশাপে অভিশপ্ত হয়ে যাচ্ছি। প্রথম হলো দুশ্চিন্তা, যা কখনো বিচ্ছিন্ন হয় না। যখন আপনার হিংসাত্মক মনোভাব চলে আসতেছে, আপনার মাথায় একটা দুশ্চিন্তা চলে আসছে যে ওকে কিভাবে ক্ষতিটা করা যায়, এই প্ল্যানিং আপনি করতেছেন। আমাদের ভিতরে এই প্ল্যান চলে আসে যে কিভাবে ওকে ক্ষতি করা যায়, এটা একটা দুশ্চিন্তা। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে কষ্ট। আপনি যখন এই দুশ্চিন্তা করতে থাকতেছেন, এই প্ল্যানিং করতে থাকেন, তখন আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। অস্থিরতা কাজ করে না? যখন কোনো মানুষের আমরা খারাপ চাই, তখন আমাদের নিজের ভিতরে একটা অস্বস্তি কাজ করে, এটাকে বলা হয় কষ্ট, যা কোনো পুরস্কার পাওয়ার যোগ্য নহে। এরপরে হলো তিরস্কার। আপনি যখন কোনো প্ল্যানিং করতেছেন, খারাপ চিন্তা ভাবনা করতেছেন যে ওই মানুষটাকে কিভাবে ক্ষতি করা যায়, তখন আপনার সন্তান যদি পেছন থেকে এসে আব্বু বলে ডাক দেয়, এই চুপ কর, ওদিকে যা, একটা তিরস্কার দেন আপনার সন্তানকে, এটাও একটা আপনার প্রতি অভিশাপ। এরপরে যখন আপনি এই তিরস্কার দিচ্ছেন, তখন 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আপনার উপরে বর্ষিত হয়ে যাচ্ছে। 4 নম্বরে আল্লাহর রাগের শিকার হয়ে যাচ্ছেন আপনি। এরপরে হলো আপনার জন্য যত কল্যাণের পথ ছিল সবগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আমরা যদি হিংসা করি, আমার জন্য যত কল্যাণ রয়েছে, ভালো রয়েছে, ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আমার জন্য যত ভালোর পথ রয়েছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় যদি আমরা হিংসা করি। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো থেকে মুক্ত হয়ে হিংসা থেকে বিমুখ হয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হলো রাতের আধারে বাঁশঝড়ে কুঞ্চির কিছু শব্দ হয়। কুঞ্চি যখন নড়ে চড়ে তখন একটা শব্দ হয়। অনেক ভীতু মানুষ মনে করেন হয়তো বা ভূতের আওয়াজ বা জিন ওখানে আসে। এক শ্রেণীর মানুষ এটা মনে করেন। ছোটবেলায় তো আমরাও মনে করতাম যে বাঁশবাগান দিয়ে আসলে কিছু শব্দ হলে ভয় করত। বাঁশঝড়ে রাতে কুঞ্চির কিছু শব্দ হয়, আওয়াজ হয়। তো আল্লাহ রাসূল বলতেছেন, বাঁশঝড়ে যখন কুঞ্চির শব্দে কিছু মানুষ যখন মনে করে যে ভূতের আওয়াজ হচ্ছে, ঠিক তদরূপ একটা মানুষ যখন আর একজন মানুষকে হিংসা করতে থাকে, তখন সে শত্রুপক্ষের ভয়ে অনুরূপ ভীত থাকে। আপনি যখন কোনো মানুষের একটা ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছেন বা কারোর সাথে লড়াই করার একটা চিন্তা ভাবনা করতেছেন, আপনি ওই যে এমন একটা ভয় পাইলো ওই লোকটা, বাঁশঝড়ে কুঞ্চির শব্দ শুনে মনে করলো ভূত আছে, ওই ভয়ের কোনো দাম আছে? বা ওইটা কোনো যৌক্তিক ভূত হলো? ওইটা কোনো যৌক্তিক কাজ হলো না। ঠিক তদরূপ আপনার যদি শত্রুপক্ষ দুর্বল হয় আর আপনি যদি মনে হিংসা নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সিদ্ধান্ত নেন, তাহলে আপনি তাদের ভয়ে অনুরূপ ভীত থাকবেন। কথা বোঝাতে পেরেছি কি জানি না, তবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন উক্ত বিষয়গুলো থেকে, পরহেজ থেকে, আল্লাহর
মনোনীত দিনকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে হিংসামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি যে দুই ক্ষেত্রে আমাদের হিংসা করতে বলেছেন, সেই দুই ক্ষেত্রে আমরা বড়ই অপারগ। আমরা দান করা থেকে বড়ই অপারগ, আমরা জ্ঞান অর্জন থেকে বড়ই অপারগ। শতকরা 90% মানুষ ইসলামের সঠিক জ্ঞানে জ্ঞানী নয়। অনেক গবেষণায় এসেছে শতকরা 70 জন মানুষ ইসলামের সঠিক জ্ঞানে জ্ঞানী নয়। কিন্তু আমাদের এটাই উচিত ছিল, ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করা। আপনি যে ক্ষেত্রে হিংসা জায়েজ করেছেন, আমরা সেক্ষেত্রে জ্ঞান অর্জনই করিনি। আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আপনার জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।